এসএসসি ও সমমান পরীক্ষায় ১৯ বছরের মধ্যে এবার পাশের হার সবচেয়ে কম, যাকে ফলাফল বিপর্যয়ে উল্লেখ করে চলছে আলোচনা সমালোচনা। কিন্তু বাস্তবতা কি? আন্তঃশিক্ষা বোর্ড বলছে বিপর্যয় নয়, এটি বাস্তব চিত্র শিক্ষার। আর বিশেষজ্ঞরা বলছেন এই চিত্র ধরেই শিক্ষা ব্যবস্থা নিয়ে সামনে আগাতে হবে। সোমবার প্রকাশিত হয় এসএসসি ও সমমান পরীক্ষার ফল। আর এবছর পাশের হার ৬২.২৫। ১৮,২৯,৪৮৫ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১১,৩৮,৮৭৭ জন। পরিসংখ্যানে দেখা গেছে এবার গতবারের তুলনায় ৬.২ ভাগ শিক্ষার্থী কম পাশ করেছে। তবে শুধু গতবারের তুলনাতেই কমেছে বিষয়টি তেমন নয়। গেল ১৯ বছরের মধ্যে এবছরই এসএসসি ও সমমানে পাশের হার সবচেয়ে কম। এসএসসি ও সমমানে পাশের হারে এমন অবস্থা কেন, এমন প্রশ্ন ছিল আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতির কাছে। তিনি বলছেন এটি শিক্ষার বাস্তব চিত্র। আমরা যা বাস্তবতা পেয়েছি তার নিরিখেই আমরা মূল্যায়ন করার চেষ্টা করছি। এটার আলোকে 62.25% পাস করেছে। এটাকে আমি বিপর্যয়ের মতন কিছু দেখছি না। আমার ধারণা যে এটা বিপর্যয় না, কারণ একটা প্রকৃত চিত্র যখন সামনে আসে, এই প্রকৃত চিত্রটাকে ধরে পথ চলাটা সহজ হয়। বিশেষ করে শিক্ষার্থীরা তারা নিজেদেরকে বোঝার একটা সুযোগ পেয়েছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বিশেষজ্ঞরা বলছেন ফুলিয়ে ফাঁপিয়ে পাশের হার না বাড়িয়ে প্রকৃত চিত্র অনুযায়ী প্রস্তুতি নিয়ে সামনে আগাতে হবে। এডুকেশনের পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটাকে ইতিবাচকভাবে দেখছি এবং আমি মনে করি যে এটি অন্তত শিক্ষার্থীদের শিখন যাচাইয়ের যে বিষয়টি আমরা সবসময় বিবেচনা করি, সেই পয়েন্ট অফ ভিউ থেকে এটি আমি মনে করি যে প্রথম একটা পদক্ষেপ এবং সফলতা। ফলাফল যেটা নির্ভর করে খাতা মূল্যায়নের উপরে এবং শিক্ষার্থীদের শিখন যাচাইয়ের উপরে। সেই শিখন যাচাই বা মূল্যায়ন করতে গিয়ে কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে অতীতের মতো কোনো নির্দেশনা ছিল না, সেখানে ওভার মার্কিংয়ের কোনো সম্ভাবনা আমরা দেখিনি। প্রথম পদক্ষেপ হিসেবে এটা শিক্ষার গুণগত মান উন্নয়নের একটি প্রথম পদক্ষেপ হিসেবে আমি দেখছি। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী এবং অভিভাবক ও শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি আরও বেশি যত্নবান হবার আহ্বানও বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।